আমরা তিনজন মূলত যাচ্ছি বসুন্ধরা শপিং কমপ্লেক্স। আমাদের যাত্রাটা শুরু হয়েছিল উত্তরা থেকে। আমার সাথে ছিল আমার বড় ভাই আলিফ ও তার বন্ধু তারেক ভাইয়া। রিক্সা নিয়ে আমরা সরাসরি চলে এসেছি মেট্রো রেলের উত্তরা উত্তর স্টেশনে। স্টেশনে ঢুকে আমরা অপেক্ষা করতেছিলাম মেট্রো রেলের জন্য। এর মধ্যেই ফুরুত করে মেট্রো রেল এসে হাজির। কি একটা অদ্ভুত বিষয়, আগের সেই 3 ঘন্টার পথ এখন চলে যাব আমরা মাত্র 20 মিনিটে। কথা বলতে বলতে খুবই অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যে। আমাদের গন্তব্য ছিল কাউরান বাজার মেট্রো রেল স্টেশন। এই কাউরান বাজার মেট্রো রেল স্টেশন থেকে বসুন্ধরা সিটি কমপ্লেক্স খুবই কাছে, হাঁটার পথে 5 মিনিট লাগে মাত্র। আমরা মূলত যাচ্ছি আমার আব্বু আম্মুর জন্য গিফট কেনার উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সের মোবাইল মার্কেটে। আমরা প্রথমে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখলাম, তারপরে যে দোকানে আমাদের প্রাইস রেঞ্জ পছন্দ হলো এবং মোবাইল পছন্দ হলো, আমরা সেই দোকানে ঢুকে গেলাম। আপনাদেরকে আরো একটি কথা জানিয়ে নেই, আমার মায়ের জন্য আমরা এসেছি একটা ফোন কেনার জন্য, আর বাবার জন্য নেব একটি ঘড়ি। তারপরে শুরু হলো এই ফোনগুলো নিয়ে জল্পনা কল্পনা এবং অনেকগুলো ফোন খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। তার মধ্যে থেকে যে ফোনটার রং এবং দামে পছন্দ হয়েছে সেই ফোনটাই আমরা কিনেছি। কেনার সাথে সাথেই আমরা বাসার উদ্দেশ্যে রওনা করছি, কারণ পরের দিন সকালে ছিল আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করার সময়। সকাল ঠিক 6টার সময় ছিল আমাদের গাড়ি, তাই বাসা থেকে নেমেই চলে গেলাম সরাসরি গাড়ির উদ্দেশ্যে। গাড়ির এখানে এসে দেখছি ঝমঝমাট অবস্থা, মনে হচ্ছিল দুপুর 12টা। সবাই ঈদে বাড়ি যাচ্ছে, তাই এমন ঝমঝমাট অবস্থা এখানকার। আমরা টিকিট কেটেছিলাম এসি ফাল্গুনী পরিবহনে। বাড়িতে এসেই দেখি মা এক গামলা নকশি পিঠা বানিয়ে রেখেছে, রসে ভেজানো, আমার খুব পছন্দের। তাই আসার সাথে সাথেই বাবা মায়ের জন্য যে গিফটগুলো এনেছিলাম সেগুলো তাদের হাতে তুলে দিলাম। তারা গিফটগুলো দেখে তো অনেক খুশি। এদিকে আজান বাবু গিফটগুলো খুলতে হেল্প করতেছিল বাবা মায়ের। তাদের মুখের হাসি দেখে আমাদের মনগুলো জুড়িয়ে গেল। ধন্যবাদ সবাইকে।